যেদিন দুর্ঘটনাটি ঘটলো সেদিন আপনি কোথায় ছিলেন? কি দেখলেন? সেদিন দুর্ঘটনা ঘটেছিল। আমি সেদিন ১০ মিনিট আগে ক্যাম্পাস থেকে বের হয়েছি। ক্যাম্পাস থেকে আমি মেট্রো রেল পর্যন্ত গিয়েছি। মেট্রো রেলে গিয়ে আমি বিষয়টা ফুলফিল দেখতে পেরেছি। তারপর আমি আবার ক্যাম্পাসে ব্যাক করি। ক্যাম্পাসে ব্যাক করার পর আমি লাশ দেখতে পারি। আমি নিজেও ২০ টা লাশ বের করে দিয়েছি। তারপর আমাদের সেনাবাহিনী আমাদের টিচারদের উপর আক্রমণ করে। আমরা যেদিন আন্দোলন শুরু হয়েছিল পরের দিন, সেই দিন আমাদের ইংলিশ টিচার বলল যে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ক্ষয়ক্ষতির পরিমাণ স্বল্প, কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা, কারণ এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি, এটা আপনারাও দেখতে পেরেছেন। কিন্তু টিচাররা আমাদের সাথে বলেছে যে তোমাদের এখানে আন্দোলন করার কোনো প্রয়োজন নেই। এটা কেন? তাদেরকে এরা স্টুডেন্ট ছিল না? তারা কি এখানে পড়েনি? তাদের কি অসহযোগিতামূলক কেন ব্যবহার করবে তারা? তাদের কি উচিত ছিল না যে এখানে এসে তাদের আন্তরিকভাবে আমাদেরকে সাহায্য করা? ফায়ার সার্ভিস এইখানে পল্লবীরটা আগে এসেছিল। এই যে আমাদের পাশে ফায়ার সার্ভিস থাকার সত্ত্বেও কেন তারা টাইমলি আসতে পারেনি? তাহলে তো এতগুলো প্রাণ ঝরতো না। আমি নিজে ফায়ার সার্ভিস সেনাবাহিনীর সাথে ২০ টা লাশের উপরে বের করে দিয়েছি। আমাদের তো দাবি ৬টা দেওয়া হয়েছে, কিন্তু দাবি কোনোভাবেই তারা মানতেছে না। এইখানে আমাদের বলা হয়েছে যে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা এসে আমাদের সান্ত্বনা দিয়ে বলেছিল যে তারা মানবে আন্দোলনগুলো, কিন্তু এখনো তারা আহত নিহতদের কোনো লিস্ট আমাদের কাছে প্রকাশ করেনি। তারা এখনো দেখাচ্ছে ৪১ জন ৪২ জন।